এক্সেলে মনে করা যাক আমাদের এখানে একটি ল্যাপটপ আছে এবং এই ল্যাপটপের স্ক্রিনের মধ্যে আমরা একটি ছবিকে নিয়ে আসতে চাই যেটি এই ল্যাপটপ স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে। নর্মালি আমরা যেটা করি সেখানে আমরা ইনসার্টে গেলাম, এখান থেকে পিকচারে গেলাম, এখান থেকে দিস ডিভাইসে গেলাম, এখান থেকে আমরা যেখানে পিকচার আছে সেখানে চলে গেলাম, এখান থেকে মনে করা যাক আমরা এই ছবিটি নিয়ে নিলাম, নিয়ে এটিকে আমরা এখানে রেখে দিলাম, এটিকে চেপে রেখে ছোট করলাম, করে দেখুন এটি যখনই আমি টানবো কিন্তু এটি কিন্তু ঠিক মতন সেট হচ্ছে না। তাহলে এটি কিভাবে আমরা করতে পারি? তার জন্য আমরা এটি কি করলাম, প্রথমে আমরা ইনসার্টে গেলাম, এখান থেকে আমরা শেপসে গেলাম, এখান থেকে নর্মাল আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এবার এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এবার এখানে রেক্ট্যাঙ্গেলে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে আসলাম এডিট পয়েন্টস, আমরা এই অপশনটিতে ক্লিক করলাম। এতে সুবিধা কি হলো, আমরা স্ক্রিনের সরাসরি আমরা এটিকে টেনে সেট করে নিতে পারছি। দেখুন এটি স্ক্রিন যেরকম আছে সে অনুযায়ী আমি এটিকে টেনে সেট করে নিচ্ছি, একদম স্ক্রিন বরাবর আমি পুরো জিনিসটিকে সেট করে নিলাম। এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করলাম, এডিট পয়েন্টস আরেকটু সেট করে নিচ্ছি, ঠিক করে বাইরে ক্লিক করলাম, দেখুন এটা স্ক্রিন বরাবর সেট হয়ে গেল। এইবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে এলাম ফরম্যাট শেপ। ফরম্যাট শেপে সেখানে ডান দিকে দেখুন ফিল অপশনটি চলে এসে এখান থেকে আমরা চলে আসলাম পিকচার আর টেক্সচার ফিল, এখানে ক্লিক করে পিকচার সোর্সে এসে আমরা এখানে বললাম ইনসার্ট, এখানে ফ্রম এ ফাইল আমরা এখানে আসলাম, এখান থেকে এসে এই ফাইলটি নিয়ে নিলাম, করে ইনসার্ট করে দিলাম, এটিকে বন্ধ করে দিলাম, বাইরে ক্লিক করলাম। তাহলে দেখুন পুরো ল্যাপটপ স্ক্রিনটির মধ্যে ছবিটি পুরো সেট হয়ে গেছে।